আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো রসুনের আচার। আমার ঘরে অনেক রকমের আচার থাকে, এর মধ্যে এই রসুনের আচারটা আমি সারা বছরের জন্য তৈরি করলেও এটা শেষ হতে হতে মাত্র 2 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। আর এরকম মজার ও হেলদি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় এবং সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ আজকের রেসিপিটি সহজ করে দেখিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। সেজন্য আমাদের লাগবে রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি। দেশি রসুনটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর আচার তৈরি করার জন্য প্রথমে লাগবে মশলা। সেজন্য আমাদের লাগবে 3টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 1 টেবিল চামচ পরিমাণ লাগবে মৌরি। এখন এই সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটু ঠান্ডা করে একটি গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর অন্য একটি পাত্রের মধ্যে এখানে 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন দিয়েছি। আস্ত 5 ফোড়নটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। যখন সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলোকে এখানে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি দেশি রসুনের কোয়া নিয়েছি, আপনারা কিন্তু চাইলে ইন্ডিয়ান যে রসুনটা আছে সেই রসুনের কোয়াটাও নিতে পারেন। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি থাকে তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, তবে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি মরিচের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি, আমি এখন দিয়ে দিলাম সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আরও হাফ কাপ পরিমাণ আমি এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাকে টক ভাব আনার জন্য, যেহেতু টক মিষ্টি বলেছি, টক ঝাল মিষ্টি এই রসুনের আচারটা তৈরি করতে এখানে আমি তেঁতুল নিয়েছি। পাকা তেঁতুলটাকে ভালোভাবে কচলে কাতটাকে বের করে নিয়েছি। আর পাকা তেঁতুলটাকে আমি পানি দিয়ে না ভিজিয়ে এটাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়েছি, এর ফলে কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকবে। আর পানি ছাড়া এই আচারটা কিন্তু খুবই ভালো থাকে। আর এখন দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। ঝাল টক মিষ্টি এটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। আর এ হচ্ছে সরিষার বাটা। এখানে আমি সাদা সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং কালো সরিষার পরিমাণটা একটু কম দিয়েছি। আর হচ্ছে এই কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন প্রথমে যে মশলাটা তৈরি করেছি আচারের মশলা, সেটা দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে, দেখুন আমার অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে করতেই এরকম চলে আসছে। এই পর্যায়ে যখন চলে আসবে তখন আপনারা একটি শুকনো বয়ামের মধ্যে, অবশ্যই শুকনো বয়াম হতে হবে এবং কাঁচের বয়াম হতে হবে, তার মধ্যে আপনারা এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মাঝে মাঝে এই আচারটাকে রোদে দিবেন এবং খালি হাতে বা ভেজা হাতে বা ভেজা চামচ দিয়ে কখনো এই আচারটাকে নেওয়া যাবে না। এই টিপসগুলো যদি আপনারা মেনে থাকেন তাহলে আপনাদের এই আচারটা কখনই ফ্রিজে রাখা যাবে না বা ফ্রিজে রাখতেও হবে না। এমনিতেই সারা বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।